৭১ ও ২৪ দুটোর মহিমা আলাদা। ৭১ জামায়াত ৭১-এ স্বাধীনতা বিরোধী ছিল, এখনও তারা সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে এই মন্তব্য করেছেন তিনি। আর দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য মঈন খান বলেন, সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। কাছাকাছি সময়ে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে ডাকসুর ভিপি সাদিক কায়েম প্রতিজ্ঞা করে বলেন, গত ৫৪ বছরে যারা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে তাদের বিচারের আওতায় আনতে হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেছেন, হীন রাজনৈতিক স্বার্থে জাতীয় দিবসগুলো নিয়ে বিতর্ক তৈরির চেষ্টা হচ্ছে। ১৯৪৭ সাল থেকে অদ্যাবধি ৪৭ সাল, ৭১ সাল এবং এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করে নাই এবং করে না। গোলাম আযম সহ ওর সাঙ্গ বঙ্গরা যদি জাতির শীর্ষ সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে। তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়, এটা তোদের কাছে আমি জানতে চাই। আমরা এদেশে বাংলাদেশের কোটি কোটি মানুষকে নিয়ে গণতন্ত্র আগামী একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত করব। আজকে মহান বিজয় দিবসে প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা দেশবাসীকে সালাম জানাই, শুভেচ্ছা জানাই। আজকে বিজয় দিবসে আমাদের প্রতিজ্ঞা হলো এই আধিপত্যবাদী শক্তি, আগ্রাসনবাদী শক্তি, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ জারি রাখা। বাংলাদেশে আর কখনো এই আগ্রাসনবাদী শক্তির স্থান হবে না। বাংলাদেশে রাজনীতি করবে যারা বাংলাদেশ পন্থী যারা আছে তারা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।